এসএসসি 27 ব্যাচ, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আগামী 1 তারিখ থেকে তোমাদের অধিকাংশ স্কুলেই হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। সো এর মধ্যে কয়েকটা স্কুলে শুরু হয়ে গিয়েছে হয়তোবা, আর 1 তারিখ থেকে মোটামুটি সবগুলো স্কুল কলেজে হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এসএসসি 27 ব্যাচের বিজিএসের তোমাদের প্রি টেস্টের জন্য ফাইনাল একটা গাইডলাইন সাজেশন নিয়ে আসলাম। তো তোমাদের এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে বেসিক্যালি তোমাদের কিভাবে পড়তে হবে, প্রিপারেশনটা কিভাবে নিতে হবে বিজিএসের। এবং আজকে তোমাদের এই যে বিজিএস সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের জন্য তোমাদের এমসিকিউ সুকে একটা সাজেশন নিয়ে আসছি। বেসিক্যালি এমসিকিউ এর সাজেশন বলতে এমসিকিউ তো সবই পড়তে হবে, কারণ বইয়ের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে সবগুলোই ইম্পর্টেন্ট। তো এই সাজেশনটা বেসিক্যালি তোমাদের সিকিউ এর জন্য, অর্থাৎ তোমাদের সৃজনশীলে যেই প্রশ্নগুলো বা যেই টপিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেইগুলোই হচ্ছে আজকে দেখাই দিব, ঠিক আছে? বাট এই সাজেশনটা পাওয়ার আগে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি যেই প্রি টেস্ট এক্সামটা দিবা, এই প্রি টেস্ট এক্সাম কিন্তু তোমার একটা কি প্র্যাকটিস। সো এই প্র্যাকটিস থেকে তুমি তোমার স্ট্রং জোন পাবা, উইক জোন পাবা। তো সাজেশন আমি দিচ্ছি, বাট তোমার দায়িত্ব হবে, আমি আশা করব সবাই সবগুলো চ্যাপ্টারের সবগুলো টপিক পড়ে গিয়ে তারপরে তুমি এক্সামটা দিবা, ঠিক আছে? কারণ আমি তোমাকে এখানে সাজেশন দিয়ে দিচ্ছি, তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলোই দিচ্ছি, সেগুলো তুমি যেটা করতে পারো যে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি বলেই দিছি সেগুলো তুমি নিজে নিজে দেখবা যে বাসায় তুমি এগুলো উত্তর করতে পারতেছো কিনা। সো এগুলো তোমাকে আলাদা একটা কনফিডেন্স দিবে। বাট তোমার কাজ হবে সবগুলো টপিকই দেখে যাওয়া, কারণ এসএসসিতে কিন্তু তোমার শুধুমাত্র তুমি যে সিলেক্টিভ টপিকগুলো থাকবে এগুলো থেকেই প্রশ্ন আসবে যে এরকমটা কিন্তু না, এর বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই কারণে তোমার প্রত্যেকটা টপিকের উপর ভালোভাবে দক্ষতা থাকা দরকার, যার কারণে তোমার স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা, এটা এখনই খুঁজে বের করার সময়। সো এইটারই একটা ধাপ হচ্ছে তোমার এই প্রি টেস্ট বা তোমার এক্সাম বা হচ্ছে তুমি মডেল টেস্ট যেগুলো দিবা। সো আবারও বলতেছি, সাজেশন আমি দিচ্ছি, বাট তোমার কাজ হবে সবগুলা টপিকই ভালো মতো পড়া। সো আমরা যেটা করবো বেসিক্যালি, তোমাদের বইতে যদি যাও, বইতে মোট হচ্ছে তোমরা আচ্ছা আচ্ছা বইতে যদি আসো, তোমাদের বইতে মোট 15টা চ্যাপ্টার পাবা। এই 15টা চ্যাপ্টার থেকে তোমাদের সিকিউতে সবচেয়ে বেশি যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে দেখাই দিব। প্রথমেই চ্যাপ্টার 1। সো চ্যাপ্টার 1 থেকে সাধারণত যদি প্রশ্ন আসে, ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ভাষা আন্দোলনটা একটু ভালো মতো দেখে যাও, এবং এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে তুমি এমসিকিউ পাবা, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তুমি প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা। সো কাইন্ডলি এই চ্যাপ্টারের এমসিকিউগুলো একটু ভালো মতো পড়ে যাও। আমি তোমাদের জন্য আলাদা একটা এমসিকিউ রেকর্ড করতেছি। সো সেই এমসিকিউ এর ক্লাসটা তোমরা দেখে যাও, সেখানেই হচ্ছে বেসিক্যালি এমসিকিউ এর সাজেশনটা পাবা। আর এই যে ভিডিওটা দেখতেছো, এখানে তোমাদের সিকিউ এর টপিকগুলো তোমরা পেয়ে যাবা যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এরপরে 2 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা সিকিউ এর জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এইখান থেকে এমসিকিউ যেমন আসে, সিকিউ মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, ঠিক আছে? প্রি টেস্ট বলো, টেস্ট বলো, এসএসসি বলো, সবগুলোতেই আসে। সো এইখানে সবচেয়ে বেশি যেটা আসে যে হচ্ছে মুজিবনগর সরকার বা এর গঠন, ঠিক আছে? গঠন কাঠামোটা, এবং প্রত্যেকবারই এসএসসিতেও আসছে, এই বছরও আসছে। সো এইটার গঠনটা তোমরা একটু ভালো মতো দেখে যাবা। এটা এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এর পাশাপাশি অপারেশন সার্চলাইট আসতে পারে তোমাদের সিকিউতে, এবং মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান বা ভূমিকা, অর্থাৎ ছাত্র সমাজ থেকে শুরু করে নারী, গণমাধ্যম, পেশাজীবী যারা আছেন, এই মানুষগুলোর ভূমিকা এইটা চিহ্নিত করতে দেয়, ঠিক আছে? এই অংশটা তোমরা ভালো মতো দেখে যাবা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 2 এর যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে। এরপর তুমি যদি চ্যাপ্টার 3-তে যাও, চ্যাপ্টার 3-তে অনেকগুলো টপিক দেখতে পারবা, ঠিক আছে? অনেকগুলো টপিক দেখতে পারবা, বাট সবচাইতে বেশি যেটা আসে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন এবং জোয়ার ভাটা, ঠিক আছে? এটা সবচাইতে বেশি আসে। এবং আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ম্যাথ রিলেটেড প্রবলেম, ঠিক আছে? এইটাই একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি
ম্যাথের অ্যান্সার করতে পারবা। এবং আরেকটা চ্যাপ্টার আছে জিডিপি জিএনপি এর, ওইটাতে আমরা পরে যাব। সো ম্যাথের সমস্যাগুলো অর্থাৎ ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলোতে যদি তোমার বুঝতে এখনও সমস্যা থাকে তাহলে পরীক্ষার আগে দিয়ে নতুন করে বুঝতে যাও না, এই অংশটা জাস্ট এমসিকিউর জন্য দেখে যাও এবং বাকি যেই টপিকগুলো আছে এগুলো ভালো মতো দেখে যাও। এবং ঘ নাম্বারে আসে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা, সাধারণত এই প্রশ্নটা আসে, ঠিক আছে। সো আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি, এই অংশটা তোমরা দেখে যাও। এবং বাকি দুইটা টপিক থেকেও যে গ্রহ, বিভিন্ন ধরনের গ্রহ আছে, সো গ্রহের বৈশিষ্ট্য দিয়ে বলতে পারে যে নিচের কোন গ্রহটিকে, মানে উপরের বৈশিষ্ট্য থেকে চিহ্নিত করো যে কোন গ্রহটিকে কোন গ্রহটির কথা বলা হচ্ছে, সেটিকে বর্ণনা দাও। এবং ভূ অভ্যন্তরে যেই গঠনগুলো আছে, তিনটা গঠন, সো তিনটা ভাগ, সেই তিনটা ভাগ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো ওভারঅল ইম্পর্টেন্ট অংশগুলো তুমি পেয়ে গেছো, এগুলো আগে দেখবা যে এগুলো তুমি পারো কিনা উত্তর করতে, তারপর বাকি অংশগুলো তুমি হচ্ছে অবশ্যই এবং অবশ্যই কিন্তু দেখে যাবা। এরপর আসছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ সাধারণত চ্যাপ্টার 4 থেকে প্রশ্ন কম আসে, বাট প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে। বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চল আছে এবং বিভিন্ন দেশের জলবায়ু, যদি সিকিউতে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন আসতে পারে বিভিন্ন দেশের জলবায়ু। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সিকিউর জন্য এই চ্যাপ্টার, সেটা হচ্ছে ভূমিকম্পের কারণ, ফলাফল এবং করণীয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি সিকিউ আসে মোটামুটি এই চ্যাপ্টারের এই অংশটা থেকেই সিকিউ এসে থাকে, ঠিক আছে। এরপর আসছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 একই সাথে হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এখান থেকে কিন্তু আসে। সো এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা, সিকিউ কিন্তু তুমি পাইতে পারো। প্রথমত বিভিন্ন ধরনের নদী, এখানে প্রচুর এমসিকিউ পাবা, দেখবা যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, নদী পথের ভূমিকা কি। এবং যদি সিকিউতে আসে প্রশ্ন গ নাম্বার বা ঘ নাম্বারে, তাহলে প্রশ্ন আসতে পারে পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জনসম্পৃক্ততা, এটার সাথে কানেকশনটা কি মানুষের। এবং আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে বনভূমির যেই শ্রেণী বিভাগগুলো আছে, ঠিক আছে, এই শ্রেণী বিভাগ এবং প্রাকৃতিক সম্পদের গুরুত্ব কী। এবং এই চ্যাপ্টার থেকে সাধারণত খ নাম্বার প্রশ্ন তুমি পাইতে পারো, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন যেটা, সো অনুধাবনমূলক প্রশ্ন পাইতে পারো। এছাড়াও সিকিউতে প্রশ্ন সাধারণত কম আসে, বাট প্রশ্ন চলেও আসতে পারে। এরপর যেটা এখান থেকে প্রশ্ন আসে, মোটামুটি কনফার্মই প্রশ্ন আসে এখান থেকে সবসময়, চ্যাপ্টার 6, রাষ্ট্রের 4টা উপাদান। তো রাষ্ট্রের 4টা উপাদান তোমরা সবাই জানো, এই 4টা উপাদান থেকে যে কোনো একটা উপাদান দিয়ে বলে এটা সিলেক্ট করো। এরপর ঘ নাম্বার প্রশ্ন দেয় যে হচ্ছে কোনো একটা উপাদান মানে ওই উপাদানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিনা, যদি সার্বভৌমত্ব থাকে বা অন্যান্য উপাদানগুলো থাকলে সেগুলো থেকে মিলাই প্রশ্ন দেয়, ঠিক আছে। এরপর যেটা আসছে রাষ্ট্রের কার্যাবলী, সেটা ঐচ্ছিক হইতে পারে, অনৈচ্ছিক হইতে পারে, এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এরপর নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য, এটা একটু লেস ইম্পর্টেন্ট কম্পেয়ার টু বাকি টপিকগুলোর থেকে। এবং আইনের উৎস থেকেও কিন্তু প্রশ্ন আসে সিকিউ, যে হচ্ছে আইনের যে 6টা উৎস আছে, সেই 6টা উৎস থেকে যে কোনো একটা উৎসের সাথে তোমার দিয়ে দিতে পারে উদ্দীপকে, বা 2টা উৎস থাকতে পারে, বলবে কোন উৎস থেকে হচ্ছে আইনটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো যেখান থেকে সিকিউ আসে। এছাড়াও খ নাম্বার বা হচ্ছে ঘ নাম্বার আসতে পারে সুশাসনে আইনের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো, ঠিক আছে। এই কারণে এই অংশটাও তোমরা, এই প্রশ্নটাও তোমরা দেখে যাও। এই হচ্ছে টোটাল 6টা চ্যাপ্টার। এরপরে চ্যাপ্টারে যদি তুমি যাও তাহলে পাবা হচ্ছে চ্যাপ্টার 7, বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, ঠিক আছে, অঙ্গসমূহ। তো বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ ও এর ক্ষমতা এবং কার্যাবলী, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে এমসিকিউ তুমি পাবা, ঠিক আছে। এখান থেকেও বেশ ভালো অ্যামাউন্টের এমসিকিউ প্লাস সিকিউ পাবা। তো এই জায়গায় বেসিক্যালি আমাদের 2টা অংশই খুবই ইম্পর্টেন্ট। প্রথমত এই যে বাংলাদেশ সরকারের তোমার যেই 3টা বিভাগ আছে, এই 3টা বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, এগুলো আসতে পারে। এবং দ্বিতীয় অংশ যেটা আছে তোমাদের স্থানীয় প্রশাসন কাঠামোর গঠন এবং কাজ, যে ইউনিয়ন পরিষদ বলো, পৌরসভা বলো, সিটি কর্পোরেশন বলো, এগুলোর গঠন কি, কাজগুলো কি, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। সো এই চ্যাপ্টার যদি পড়ো তাহলে অবশ্যই পড়া উচিত, এবং 2টা অংশই ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসে, 2টা অংশ থেকেই প্রশ্ন আসে। ওকে, এরপর আসছে চ্যাপ্টার 8। এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ, এখান থেকে প্রশ্ন মোটামুটি আসে, অনেক সময় আসে অনেক সময় আসে না। সো যেই অংশটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এমসিকিউতে প্রশ্ন পাবাই, ঠিক আছে। বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। সো এমসিকিউ আলাদা করে এই ভিডিওতে সাজেশন দেওয়ার কিছু নেই, যেহেতু একদমই শর্ট একটা ভিডিও। এখানে তোমাদের সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ যেগুলো, সেগুলো তোমরা পাবা। এবং আলাদা করে আমি এমসিকিউ এর ভিডিও করতেছি, সেটাতে মোটামুটি 200 থেকে 250 টপ যে এমসিকিউগুলো, এগুলো ইনশাল্লাহ হচ্ছে ভিডিও করে দিব। তো এখানে দেখো অধ্যায় 8-এ তোমরা গণতন্ত্রের প্রকারভেদ পাবা,
যে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, এই জিনিসটা দেখে যেও। তারপর গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা, এটা খ নাম্বারে আসতে পারে, সো এটা একটু ভালো মতো দেখে যাও। এবং যদি সিকিউতে কোনো একটা প্রশ্ন আসে এখান থেকে, তাহলে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা এবং কাজ। ঠিক আছে, সিকিউতে এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশনের যে অংশটা আছে সেই অংশটা ভালো মতো দেখে যাও। এরপর যেটা আসতেছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকে এমসিকিউ আসে সাধারণত, সিকিউ একটু কমই আসে, তারপরেও দেখে যাও। ঠিক আছে, জাতিসংঘের গঠনটা, এরপর হচ্ছে নারীর প্রতি বৈষম্য বিলোপে জাতিসংঘের যেই হচ্ছে ভূমিকাগুলো আছে, সো এখানে কিন্তু এই অংশটা থেকে এমসিকিউ আসতে পারে। এখানে বিভিন্ন সালে জাতিসংঘ কখন কি করছে এগুলো কিন্তু আছে, সো এটা ভালো মতো দেখে যাও, এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে। এরপর এসডিজি, ঠিক আছে, এবং এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এটা খ নাম্বার বা ঘ নাম্বারেও আসতে পারে, এটা একটু ভালো মতো এই অংশটা দেখে যাও। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি তোমার 9টা চ্যাপ্টার। 10 নাম্বার চ্যাপ্টারে যদি তুমি যাও তাহলে শুরুতেই পাবো সম্পদের 4টা বৈশিষ্ট্য। সো এই 4টা বৈশিষ্ট্য সাধারণত এমসিকিউ ক নাম্বার এবং খ নাম্বারে আসে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো দেখে যাও। এবং এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 10 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে এমসিকিউ সিকিউ সবই পাবা তুমি। ওকে, সো একটু ভালো মতো দেখে যাও এখান থেকে। এরপর সম্পদের যেই শ্রেণী বিভাগগুলো আছে, 5টা শ্রেণী বিভাগ, সেই 5টা শ্রেণী বিভাগ একটু দেখে যাও। এখান থেকে উদ্দীপকের প্রশ্ন চলে আসতে পারে, সো আসলে যেন উত্তর করতে পারো। ওকে, এবং এরপর এই সম্পদ যদি দিয়েই দেয় তাহলে সেইখানে গ ঘতে হয়তোবা দিবে যে জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধ, কীভাবে অপচয় রোধ করতে পারবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যেখান থেকে প্রশ্ন আসেই সব সময়, সেটা হচ্ছে তোমার বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, এখান থেকে তুমি যদি মানে কোনো একটা সিকিউ একদম মোস্ট শিওরলি কমন পাইতে চাও, সেটা হচ্ছে এটা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। সো খুবই সহজ, নাম্বার তোলাও সহজ যদি তুমি সবগুলো বৈশিষ্ট্য ঠিকঠাক মতো পারো। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এর বাইরেও প্রশ্ন আসতে পারে। আবারও বলতেছি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন আসতে পারে, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা থেকেও প্রশ্ন আসতে পারে, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা অর্থ ব্যবস্থা। এই দুইটা অর্থ ব্যবস্থা একটু ভালো মতো দেখে যাও। ঠিক আছে, এখান থেকে মোটামুটি সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপরেও সেফ থাকার জন্য বাকি দুইটা অর্থ ব্যবস্থা দেখে যাও বৈশিষ্ট্যগুলো, কারণ এমসিকিউতে তো প্রশ্ন তোমার এমনিতেও লাগবে এটা উত্তর করার জন্য। ঠিক আছে, এরপর যেটা আসতেছে চ্যাপ্টার 11, যেখানে তোমার জিডিপি, জিএনপি আর পিসিআই সম্পর্কে ধারণা অবশ্যই এবং অবশ্যই থাকা লাগবে। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ বলো সিকিউর জন্য, দুইটার জন্য ইম্পর্টেন্ট। যদি সিকিউতে চলে আসে জিডিপি জিএনপি এর মধ্যে, তোমার হচ্ছে কনফিউজড হয়ে যাবা। সো ওই দুইটা কনসেপ্ট একটু ভালো মতো মাথায় রেখো, যে কোনটাকে নির্দেশ করতেছে, তখন যাতে তুমি উত্তর করতে পারো ঠিকঠাক মতো। সো এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যেও। এরপর বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, যে বাংলাদেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতির কয়েকটা বৈশিষ্ট্য তোমরা দেখতে পারবা, এগুলো পড়ে যাও, এখান থেকে এমসিকিউ পাবা। ঠিক আছে, এখান থেকে যদি প্রশ্ন ধরো 3-4টা কঠিন প্রশ্ন দিল, সেইখান থেকে খুঁজে বের করতে চাইলে 1-2টা প্রশ্ন এখান থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, সো অর্থনীতির বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়ে যাও। এরপর আসতেছে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের অর্থনীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে অংশটা আছে, এই যে অংশটা আছে, এইটা উপরের অংশের মতো, এই যে চ্যাপ্টার 10-এ যেরকম অর্থনৈতিক ব্যবস্থা ছিল ওইটার মতো এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ সিকিউ বলো, দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো এগুলো তো আছেই, এর সাথে কোনটা উন্নত দেশ, কোনটা অনুন্নত দেশ, কোনটা উন্নয়নশীল দেশ, এই যে আমাদের একটা চার্ট আছে বইয়ের মধ্যে দেখবা। ঠিক আছে, যে কত ডলার থেকে কত ডলার পর্যন্ত হচ্ছে উন্নত দেশ, কোনটা অনুন্নত দেশ, কোনটা উন্নয়নশীল দেশ, এগুলো নির্ণয় করা জানতে হবে। ঠিক আছে, ওই চার্টটা ভালো মতো পড়বা, এবং একই সাথে অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই এবং অবশ্যই ভালো মতো পড়বা, এখান থেকে সিকিউ পাইতে পারো। এরপর আসতেছে চ্যাপ্টার 12, এইখান থেকে এই যে আয়ের উৎস এবং ব্যয়ের উৎস যেটা আছে, এখান থেকে এমসিকিউ আসে সাধারণত। ঠিক আছে, এখান থেকে 1-2টা এমসিকিউ পাইতে পারো, ভালো মতো পড়ে ফেলো।
কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী যদি হচ্ছে সিকিউ আসে, এই দুইটা অংশ থেকে সিকিউ আসে, সো এই দুইটা অংশও ভালো মতো দেখে যাও, ঠিক আছে? এই দুইটা অংশ ভালো মতো দেখে যাও। এর পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের একটা অংশ আছে, শেষ পেজে দেখবা, সেই আর্থিক প্রতিষ্ঠানের অংশ থেকেও কিন্তু এমসিকিউ পাইতে পারো বা খ নাম্বারের প্রশ্নও আসতে পারে, ঠিক আছে? গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, সো ওই অংশগুলোও দেখে যাও। এরবার আসতেছে শেষের 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 13, 14, 15। সো এখান থেকে সিকিউ আসলে উত্তর করা খুবই সহজ। সো কারো যদি এরকম হয় প্রিপারেশন আসলে এরকম সলিড না, শেষের 5টা চ্যাপ্টার তুমি হচ্ছে টার্গেট নিতে পারো, সহজ, এবং তুমি সহজেই মোটামুটি হচ্ছে 3 থেকে 4টা সিকিউ একদম কনফার্ম করে ফেলতে পারবা ইনশাল্লাহ, আশা করতেছি। সো এই চ্যাপ্টারগুলো যদি তুমি দেখে যাও তাহলে খুব ভালো মতোই হচ্ছে তুমি কভার করতে পারবো আশা করি। যাই হোক, আসো চ্যাপ্টার 13-এ যদি আসো, সেইখানে প্রথমে পাওয়া পরিবারের প্রকারভেদ, এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য, কারণ এমসিকিউ তুমি পাবা, সিকিউ পাইতে পারো এখান থেকে। পরিবারের কার্যাবলীটা দেখে যাও, এটা হচ্ছে খ নাম্বার বা হচ্ছে ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এইবার আসতেছে সামাজিকীকরণের উপাদান এবং গ্রাম ও শহরাঞ্চলের যেই সামাজিকীকরণ, এই দুইটার পার্থক্য। সো গ নাম্বারে হয়তো বা দিবে উপাদানটা বের করো, এবং ঘ নাম্বারে হয়তো বা দিবে গ্রাম এবং শহরাঞ্চলে সামাজিকীকরণের মধ্যে পার্থক্যগুলো কী কী, ঠিক আছে? বা ভিন্ন ভিন্নভাবে যে হয় সামাজিকীকরণ, এই জিনিসটা বের করার। সো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যাও, এমসিকিউ প্লাস সিকিউ দুইটা দিয়ে তোমার কাজে দিবে। এরপরে যেটা আছে, এটা মোটামুটি হচ্ছে অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায় একটু লেস ইম্পর্টেন্ট, বাট তুমি পড়ে যাও, এখান থেকে এমসিকিউ পাবা, ঠিক আছে? বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিভিন্ন উপাদান এবং এর প্রভাবগুলো পড়ে যাও, খ নম্বরের প্রশ্ন পাইলেও পাইতে পারো, এবং সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা, এই অংশটাও দেখে যাও। এই চ্যাপ্টারটা অন্য যে সকল চ্যাপ্টারগুলো আছে এগুলোর তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাট গুরুত্বপূর্ণ, তুমি দেখে যাও, তারপরেও দেখে যাও, আবারও বলছি সবগুলো চ্যাপ্টারই দেখে যাও, কারণ এটা কিন্তু তোমার এসএসসির আগে একটা টেস্টিং গ্রাউন্ড, যে তুমি ভালো পারতেছো কোন চ্যাপ্টারগুলো কম পারতেছো। এরপর লাস্টলি চ্যাপ্টার 15-এ যদি যাও, প্রথমেই তোমার সামাজিক নৈরাজ্য নিয়ে ধারণা থাকা উচিত, কারণ ক বা খতে তোমার এটা আসতে পারে। এরপর নারীর প্রতি সহিংসতা, আইনি প্রতিকার এবং পদক্ষেপগুলো সিকিউতে আসতে পারে, ঠিক আছে? সিকিউতে নারীর প্রতি যে সহিংসতা এবং সড়ক দুর্ঘটনা, এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি শিশুশ্রম এবং কিশোর অপরাধও দেখে যাও, এখান থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, সো আমি বেসিক্যালি তোমাকে পুরো যেই চ্যাপ্টার আছে 15টা চ্যাপ্টার, এই 15টা চ্যাপ্টারের তোমার একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে সিকিউ সবচেয়ে বেশি আসে, এমসিকিউ আসে মোটামুটি। সো তোমার কাজ হচ্ছে এই টপিকগুলো আগে শেষ করো, অর্থাৎ ইম্পর্টেন্টগুলো দেখো তুমি পারো কিনা, এবং এর পাশাপাশি তোমার অন্যান্য যেই টপিকগুলো আছে, অন্যান্য যেই চ্যাপ্টারগুলো আছে, এগুলো তুমি হচ্ছে অবশ্যই দেখে যাও। কারণ এইটা কিন্তু তুমি যদি এখন দেখে যাও তাহলে তোমারই সুবিধা, যে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে তুমি কোনগুলোতে ভালো পারতেছো, কোন চ্যাপ্টারগুলো ভালো পারতেছো, কোন চ্যাপ্টারগুলোতে তোমার উইকনেস আছে, ঠিক আছে? এই কারণে দেখে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। এখন ধরো যাদের প্রিপারেশন আপ টু দ্য মার্ক না, মানে খুব ভালো হয় নাই, তারা কি করবা? তাদের জন্য বলতেছি, মানে ধরো একদমই কিচ্ছু করার নাই, কিচ্ছু পড়ি নাই সারা বছর, এখন কিচ্ছু পারি না। সো এসএসসিতে এ প্লাস পাইতে গেলে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, এটার বিকল্প নাই, আবারও বলে নিতেছি। কিন্তু তুমি যদি এখন কোনো রকমে আপাতত প্রিটেস্টটা পার করে তারপর ভালো মতো পড়াশোনা শুরু করতে চাও, একদম সবগুলো চ্যাপ্টার সলিডলি, তাহলে যেই কাজটা করবা, তুমি চ্যাপ্টার 15, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 10, এই যে 5টা চ্যাপ্টার আছে শুরুতে ভালো মতো শেষ করবা, ঠিক আছে? এরপর এই 5টা চ্যাপ্টারের সাথে, আচ্ছা আমি হচ্ছে এটা দিয়ে দাগিয়ে দাঁড়াও, 11, 12, 13, 15 এবং 10, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করবা। এরপর চ্যাপ্টার 7, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারগুলো যদি তুমি অন্ততপক্ষে ভালো মতো পড়ে যেতে পারো, এমসিকিউ সিকিউতে মোটামুটি একটা মার্কস তুলতে পারবা, ঠিক আছে? 2, 6, 7, 10, 11, 12, 13, 15, কয়টা চ্যাপ্টার হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার অন্ততপক্ষে হাফও তুমি যদি ভালো মতো শেষ করে দিতে পারো, এই হাফ চ্যাপ্টারগুলো, তাও মোটামুটি তুমি একটা মানে কমন পাওয়ার মতো একটা সিচুয়েশনে যাইতে পারো, যে না মোটামুটি কোনো রকমে আমি কিছুই যেহেতু পড়ি নাই, মোটামুটি কিছু একটা করে আসতে পারবো। বাট আমার সাজেশন থাকবে,
এই কাজ না করে যদি তোমার হাতে সময় থাকে, আমি যেহেতু হচ্ছে তুমি ভিডিওটা আজকেই দেখতেছো, তো তোমার হাতে এনাফ টাইম অবশ্যই আছে, আমার সাজেশন হবে 15টা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শেষ করো, ঠিক আছে? যারা একবারেই কিছু শেষ করতে পারো নাই, গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করে তারপর হচ্ছে লেস ইম্পর্টেন্ট যেই টপিকগুলো বলছে এগুলো শেষ করে যাও। এতে করে তোমার প্রিপারেশনটা সলিড হবে, ঠিক আছে? সো সিকিউ সাজেশন এই পর্যন্তই। ইনশাল্লাহ এমসিকিউ এর জন্য আলাদা করে রেডি করতেছি তোমাদের এমসিকিউ এর সাজেশন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।